আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেকে নিরপেক্ষভাবে দেখবেন। যারা হানাফি আছেন তারাও নিরপেক্ষভাবে দেখবেন, যারা যারা আহলে হাদিস আছেন তারাও নিরপেক্ষভাবে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানব, তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না। আপনি বলেন কোরআন এবং হাদিস মানি, এই জন্য আহলে হাদিস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস মানেন বলে আহলে হাদিস, কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলা আছে আহলে হাদিস? কোন আয়াতে বলা আছে আহলে হাদিস? কোন হাদিসে বলা আছে আহলে হাদিস বলে তোমাদের পরিচয় দাও? কোন হাদিসে নাই। তাহলে কোরআন এবং হাদিসে নাই, এরপরও আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস আর দাবি করেন আপনি কোরআন হাদিস মানেন। এটা ভুল। আল্লাহর নবীর পরিচয় আহলে হাদিস ছিল না, সাহাবায়ে কেরামদের পরিচয় আহলে হাদিস ছিল না। এমনি করে বলবেন সালাফি, সালাফি বলবেন। বুখারীর একটা হাদিসে আছে, নেমাস সালাফ আনা, আমি তোমার জন্য উত্তম সালাফ। সালাফ মানে হলো পূর্বের লোক। আমি তোমার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতে লাগলেন আল্লাহ নবীর কথা শুনে যে তিনি চলে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আমি তোমার জন্য নেমাস সালাফ, উত্তম সালাফ। এখান থেকে সালাফুস সালেহিন, পূর্বকার সালফে সালেহিনদের অনুসরণ করি, এখান থেকে সালাফি। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম কি সালাফি নাম দিয়েছিলেন? বা কোরআন হাদিসে এরকম সালাফি বলে কোনো কিছু আছে নাকি? কোনো কিছুই নাই। এই নামগুলো কেন দেওয়া হলো? এই নামগুলো বলবেন যেটা পরিচয় থাকা দরকার। পরিচয় থাকা দরকার, এই জন্য তো সবাই পরিচয় দিয়ে এক একটা দল তৈরি করছে। প্রত্যেকটা গ্রুপ দল তৈরি করছে। যখন শিয়াদের জন্ম হলো, তখন একদল লোক শিয়াদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বা নাম বের করলো সুন্নি। কি নাম বের করলো? তাদের যুক্তি আছে। আবার যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হলো, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তখন তারা একে অপরের থেকে আলাদা করার জন্য এই পরিচয়গুলো গ্রহণ করা শুরু করলো। এরপরে যখন দেখলো হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এগুলোও ফিরকা, তখন আর এক দল তৈরি করলো যে তাহলে আমরা এই আবু হানিফার তরিকা মানি না, শাফির তরিকা মানি না, মালিকের তরিকা মানি না, হাম্বলের তরিকা মানি না, আমরা আল্লাহর রাসূলের তরিকা মানি, অতএব আমাদের নাম মুহাম্মাদি। মুহাম্মাদি তরিকার লোক। আল্লাহ নবীর সাহাবীরা নিজেদেরকে মুহাম্মাদি তরিকার লোক দাবি করেছেন। আর মুহাম্মাদি তরিকা যখন একদল দাবি করলো, তাহলে আর এক দল চিন্তা করবে এর চেয়ে উপরে আল্লাহ আছেন, কাজে আমরা আল্লাহর তরিকার লোক, আল্লাহি এলাহি, দিন এলাহি। তখন আকবরের দল চলে আসবে। বাদশাহ আকবর নাম দেয় না একটা? কি নাম দিয়েছিল? দিন এলাহি জন্মগ্রহণ করবে আরেকটা। এই জন্য বলে মুহাম্মাদি তরিকা, আল্লাহর নবীর তরিকা আমরা চলবো ঠিক, তাই বলে মুহাম্মাদি তরিকা নাম দেওয়া হয় নাই। আমরা সালাফে সালেহিনদের তরিকায় চলবো, তাদেরকে শ্রদ্ধা করি, তাই বলে সালাফি বলা যাবে না। এমনি ভাবে কোরআন এবং হাদিস মানবো, তাই বলে আহলে হাদিস নাম দেওয়া। আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানবো, তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না। এইভাবে কোন ফিরকা ইসলাম তৈরি করতে বলে নাই, আলাদা পরিচয় দেওয়ার অধিকার কাউকে দেয় নাই।